একসময় হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের একচ্ছত্র দাবি ছিল ইরানের, কিন্তু যুদ্ধ যত গড়াচ্ছে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে তেহরানের প্রভাব ততই ফিকে হয়ে আসছে। জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে গত 2 সপ্তাহে হুরমুজ দিয়ে চলাচল করা 80% বেশি জাহাজ তেহরানের নির্দেশ উপেক্ষা করে ওমানের উপকূল ঘেঁষা বিকল্প পথ বেছে নিয়েছে। অথচ মাত্র 1 মাস আগেও এই পথটি প্রায় অব্যাহত ছিল। মার্কিন নৌবাহিনীর ব্যাপক নজরদারি ও নিরাপত্তার আশ্বাসে সমুদ্রপথে আত্মবিশ্বাস ফিরছে বাণিজ্যিক জাহাজের। ওয়াশিংটনের দাবি, প্রতিদিন গড়ে 1.5 কোটি ব্যারেল তেল পরিবহন হচ্ছে এই অঞ্চলে, যা ভিত্তি করে প্রণালীতে সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি যুক্তরাষ্ট্রের। তবে তেহরানের হামলা এড়াতে অনেক জাহাজই ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করছে। ওদিকে কুয়েত, সৌদি আরব ও আমিরাত তাদের তেল স্থানান্তরে ব্যবহার করছে বিশাল ভেসেল। বিশ্লেষকদের মতে হুরমুজে ইরানের হামলা চালানোর সক্ষমতা থাকলেও আগের মতো চলাচলের রাশ টানার ক্ষমতা আর নেই। ফলে একদিকে কমেছে টোল আদায়, অন্যদিকে কমেছে ভূ রাজনৈতিক প্রভাব। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমানের সাথে আলোচনা চালাচ্ছে তেহরান। সব মিলিয়ে 2 পরাশক্তির দাবি পাল্টা দাবির মাঝে বাস্তবে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। হরমুজে ক্ষমতার ভারসাম্য এখন অনেকটাই ঝুঁকে পড়েছে ওয়াশিংটনের দিকে। তেহরান কাটাচ্ছে নিয়ন্ত্রণ হারানোর দিন। নাফসা সামিয়া, ঢাকা টুডে।